সুররং একাডেমি অফ ক্লাসিক্যাল মিউজিক এর পক্ষ থেকে সঙ্গীত শিক্ষার্থীদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা। যারা সঙ্গীত শিখতে চাচ্ছেন তাদেরকে অভিনন্দন জানাই। আমি যেহেতু ফেসবুক পেজ খুলেছি এবং এর মাধ্যমে আমরা উচ্চাঙ্গ সঙ্গীত গেয়ে শিখে তারপরে আমরা অন্যান্য গান শেখার চেষ্টা করব, কারণ উচ্চাঙ্গ সঙ্গীত ছাড়া কখনোই গানের পরিপূর্ণতা আসে না। আমি ব্যক্তিগতভাবে যখন গান শুরু করি তখন যে শিক্ষক আমার পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ওস্তাদ পরেশ ভট্টাচার্য, উনি ইন্ডিয়ার সতীনাথ মুখোপাধ্যায় এবং অনেক বড় বড় ওস্তাদের কাছে গান শিখেছেন। ওনার কাছে আমার হাতে খড়ি। তারপরে জেলা শিল্পকলা একাডেমিতে আমি নজরুল সঙ্গীতে 2 বছর কোর্স করেছি। প্রশিক্ষণ কেন্দ্রে আমি রবীন্দ্রসঙ্গীতের উপর 4 বছর কোর্স করেছি। করার পরে দেখলাম যে আসলে সঙ্গীতটা এরকম না, সঙ্গীত আসলে শিখতে হয়। সঙ্গীত শেখার জন্য আমাদের ভালো জায়গায় যেতে হবে। তখন আমি ঢাকাতে প্রয়াত ওস্তাদ আখতার সাদমানির কাছে তালিম গ্রহণ করি। দীর্ঘ 12-14 বছর শিখেছি। তারপরে ওনার মৃত্যুর পরে ওনার ছেলের কাছেও শিখেছি। এর পাশাপাশি আমি আমার বড় বোন আরজু আক্তার বেবি, ওনার কাছেও আমি গান শিখেছি। উনি যার কাছে তালিম গ্রহণ করেছেন তিনি হচ্ছেন অনিল কুমার সাহা, এবং আমার ওস্তাদের কাছেও উনি শিখতেন। তবে ওস্তাদ আখতার সাদমানির কাছে আমি যে শিক্ষা গ্রহণ করেছি তার মাধ্যমেই মূলত আমার সবচেয়ে উচ্চাঙ্গ সঙ্গীত শিখে বাংলাদেশ বেতার এবং টেলিভিশনে আমি তালিকাভুক্ত শিল্পী হতে পেরেছি। এই জন্য আমি সমস্ত আমার শিক্ষক এবং উস্তাদদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন প্রদর্শন করছি, এবং তাদের সবাই যেন বেহেশত নসিব হয়, ওনারা যেন স্বর্গে ভালো থাকেন, শান্তিতে থাকেন, সেই কামনা করে আমি শিক্ষার্থীদের জন্য যেভাবে শুরু করতে হবে তার প্রথম থেকেই আমি লেসন একে একে দিয়ে যাব। সেটা যেন যারা দূর থেকে শিখতে চায় তারাও পারে, আর যারা আমার ক্লাসে আসে, আমার স্কুলে আসে, তাদেরকে তো শেখাবই, তারা তো শিখছে। এবং দূর থেকে যারা শিখতে আগ্রহী তারা যেন বঞ্চিত না হয়, তার জন্য আমার এই প্রথম নিবেদন। প্রথমে আমরা যা করব সেটা হচ্ছে আমরা একটা স্কেল নেব। যার যে স্কেল সেটা নির্ধারণ করতে হবে। ওই স্কেলে যার যেখানে গলা স্যুট করে ওটা নির্বাচন করে বের করতে হয়, সেভাবে আমরা শুরু করব। তা আমি যেখানে শুরু করব সেটা হলো প্রথম যে ওস্তাদের কাছে শিখেছি সেই হাতে করির মাধ্যমে যে লেসনটা, সেটা ওই তানপুরার এশার স্কেলে আমি শুরু করব। প্রথমে ও প্রাথমিকভাবে ওম করতে হবে। ওমের পরে যে শ্বাসটুকু আছে সেই শ্বাসের অর্ধেক ওম অর্ধেক আ। ও এভাবে
ওমের পরে ওম 10 মিনিট করার পরে ওম প্লাস আ, এটা 10 মিনিট করতে হবে, অর্ধেক ওম শ্বাসের অর্ধেক আ, তারপরে আ। তারপরে 10 মিনিট করার পরে সা। এভাবে 10 মিনিট করার পরে আমরা প্রাথমিকভাবে সঙ্গীত শুরুর আগে এটা করে নেব, আওয়াজ করার আগে। এটা হলো ফাউন্ডেশনের পূর্ব মুহূর্ত অবস্থা, যেন গলাটা একটা পজিশনে চলে আসে, সিস্টেমে চলে আসে। তারপরে আমরা শুরু করব ফাউন্ডেশন। ফাউন্ডেশনের শুরুর আগে আরেকটা কাজ করা যায়, যেটা হলো আমরা ওই আমাদের এখন ফাউন্ডেশন দিয়ে শুরু করব। ফাউন্ডেশন হলো আমরা একেবারে স্কেলের সাথে থেকে নিচে যাব বিলম্বিত 4 মাত্রা করে, যেমন 4টা শব্দ নিয়ে আমরা নিচে যাব, আবার নিচে থেকে উপরে আসবো। এটা সারগাম দিয়ে যেভাবে হবে, এ দিয়ে ঠিক অনুরূপ ভাবে হবে, ই দিয়ে অনুরূপ ভাবে হবে, ও দিয়ে অনুরূপ ভাবে হবে, ওম দিয়ে অনুরূপ ভাবে হবে, শেষে হবে আ দিয়ে। তা আমরা প্রথমে যখন সা করবো সেটা হলো সা, এভাবে আমরা নিচের সা পর্যন্ত যাব। আর আবার মা গা রে সা, রে গা মা পা, পা মা গা রে, গা মা পা ধা, ধা পা মা গা, মা পা ধা নি, নি ধা পা মা, পা ধা নি সা। আবার স্কেলে চলে আসবে। পরবর্তীতে এ, ই, ও, ওম, আ। এভাবে আমরা ফাউন্ডেশনটা প্র্যাকটিস করে আমাদের পরবর্তী লেসন হবে রুট। সেটা আমরা একটু মধ্যলয়ে করব, সেটা স্কেলেই হবে সা নি ধা পা ধা নি সা রে, রে সা নি ধা নি সা রে গা, গা রে সা রে
এ ই ও ওম আ দিয়ে করে আমরা ফাউন্ডেশনের উপরে রুটটা প্র্যাকটিস করবো। তবে সবচেয়ে ভালো হবে ওম এর পরে ফাউন্ডেশন সকালবেলা করা। তারপরে যেহেতু সকালবেলা আমাদের ঘুম থেকে উঠে গলাটা অনেক সময় উপরে যেতে চায় না, সেই কারণে আমরা প্রথমে ফাউন্ডেশন করব। বিকালবেলা যদি কেউ পারে রুটটা সকালবেলা করা যায়, এবং বিকালবেলা রুটটা নিয়ে আমরা 1 নম্বর সারগাম শুরু করব পরবর্তীতে। তো 1 নম্বর সারগাম আমি আগামী ক্লাসে একজন স্টুডেন্টকে দিয়ে আমি শুরু করতে চাই। হ্যাঁ, সে তার একটা 1 নম্বর সারগাম শুরু হবে। সেভাবে আমরা আজকের এই ভিডিওতে শিক্ষামূলক গান কিভাবে ক্লাসিক্যাল আস্তে আস্তে আমরা ইম্প্রোভাইজ করব, প্রোগ্রেস করব, সেটা আমরা আস্তে আস্তে দেখাবো। এখানে ভিডিওতে আমরা বিভিন্ন স্টুডেন্টের ক্লাসিক্যালও আপলোড করব, আমিও গাবো। সবার জন্য শুভকামনা আগামী ক্লাসের জন্য।